আসসালামু আলাইকুম। শাকিস কুকিং রেসিপিতে আপনাদের স্বাগতম। তিত করলা অনেক সময় রান্না করলে তিতা ভাব আসে, কিন্তু আপনারা যদি এইভাবে রান্না করেন আশা করি আপনারা তিতা ভাবটাও পাবেন না, খেতেও ভালো লাগবে। আর এইভাবে রান্না করলে ছোট থেকে বড় করে সবাই এটা পছন্দ করবে। প্রথমে আমি তিত করলাটা একটু মাঝারি সাইজের করে কেটে লবণ দিয়ে এটা হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। পরবর্তীতে এটা যখন ঠান্ডা হয়ে আসবে ওই পর্যায়ে আমি একটু চেপে নেব। চাপার পরিমাণটা খুব বেশি করা যাবে না, তাহলে থেতলে ভাব থাকবে, পুরো ভাবটা আর থাকবে না। আর আমি এখানে দুইটা পেঁয়াজ আর একটা রসুন কেটে নিয়েছি। এটা হালকা একটু তেলে দিয়েছি। আমি এখানে মসুরের ডাল, চিংড়ি মাছ আর হলুদ, মরিচ, আমি যেহেতু কাঁচামরিচ ইউজ করি সেই ক্ষেত্রে লাল মরিচের পরিমাণটা একটু কম দিয়েই রাখছি। আর আপনার ধনিয়া, লবণ একসাথে দিয়ে আর মসুরের ডালটা প্রথমে সিদ্ধ করে নেব। মসুরের ডালটা যখন মোটামুটি তেল ভেসে আসবে ওই পর্যায়ে আমি চিংড়ি মাছটা অ্যাড করব। এই ক্ষেত্রে একসাথে দিবেন না, কারণ চিংড়ি মাছ হতে বেশিক্ষণ সময় লাগে না, যার কারণে ডাল হয়ে গেলেই আপনারা চিংড়ি মাছ অ্যাড করবেন। এবং এই দুটোটা যখন পরবর্তীতে কষে যাবে ওই ক্ষেত্রেই আপনি তিত করলাটা অ্যাড করবেন। যেহেতু তিত করলাটা আগে থেকেই সিদ্ধ করা, ওই ক্ষেত্রে ঠিক খুব বেশি সময় নেবে না। এই পর্যায়ে হয়ে যাবে, একটু সিদ্ধ হয়ে আসলেই এই পর্যায়ে আপনারা এটা নামিয়ে নিতে পারেন। আর এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।